আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। যারা হোল্লা অ্যাপস আগে যে নিয়মে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারছো, এখন পুরোপুরি ডিফারেন্ট একটা নিয়মে তোমরা হোল্লা অ্যাপস খুলতে পারবা, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিভাবে তোমরা ডিফারেন্টভাবে হোল্লা অ্যাপসে অ্যাকাউন্ট খুলবা, অ্যাকাউন্টগুলো দ্রুত অ্যাপ্রুভ নিবা, A to Z আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সরাসরি তোমাদের যে কাজটা করতে হবে, এই লিঙ্কের উপরে চাপ দিবা। তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হোয়াটসঅ্যাপে তোমাকে এইভাবে লিঙ্ক পাঠাই দিব, সেই লিঙ্কের উপর অবশ্যই চাপ দিবা, ঠিক আছে? তো সেই লিঙ্কের উপর চাপ দিলে 100% তোমরা এই সরাসরি এরকম ব্রাউজারের ভিতরে চলে আসবে। জাস্ট এখান থেকে ডাউনলোডে চাপ দিবা। ডাউনলোডে চাপ দিলে একটু সময় নেবে, নেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অ্যাগেন দিবা। তোমাদের ওইখানে যদি ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে এইখান থেকে তোমরা অনেকে যে কাজটা করো যে এটা এখান থেকে স্কিপ হয়ে যায়, যাওয়ার কারণে কিন্তু তোমরা অ্যাপসটাকে খুঁজে পাও না। সেজন্য তোমাকে এই 3 ডট অপশনের উপর চাপ দিতে হবে। দেওয়ার পর এখান থেকে ডাউনলোডসের উপর চাপ দিতে হবে। দেখো আমার অ্যাপসটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে। দেন এখান থেকে আমরা এটাকে কেটে দিই, যেহেতু আমাদের একটা ইনস্টল করা আছে। জাস্ট আমরা অ্যাপসের উপর এখানে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ইনস্টলে চাপ দিব। এখান থেকে আমাদের অ্যাপসটা কিন্তু অলরেডি এখন ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আমাদের কিন্তু নতুন একটা জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের পূর্বে অ্যাকাউন্ট ছিল বাট কাজ করতে পারো না, সাকসেস না, তারা যদি এখানে অ্যাকাউন্ট খুলতে চাও সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করে দিব। ইনস্ট্যান্টলি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবা সব কিছু দেখাই দেবো, প্রসেসিং শিখাই দেবো ইনশাল্লাহ। তো এখান থেকে তোমরা জাস্ট ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপসটাকে ওপেন হবে। অ্যাপসটা ওপেন হওয়ার পর একটু সময় নেবে। দেখো এখানে কিন্তু এই যে আমাদের ডাইরেক্ট অ্যাপসের ইন্টারফেস চলে আসছে। তোমরা এখান থেকে চাইলে ফেসবুক দিয়ে খুলতে পারো, ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমরা খুলতে পারবে না, যেহেতু এখানে শুধুমাত্র ইন্ডিয়া ফোন নাম্বার অ্যাভেলেবল। সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার দিয়ে খুলতে পারবো না, আমরা খুলতে পারবো ফেসবুক এবং গুগল। তো আমরা গুগলের উপর চাপ দেব। গুগলের উপর চাপ দেওয়ার পর এখান থেকে আমরা দ্বিতীয় নম্বর ইমেলটাকে এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং নিচ্ছে। দেখো এখানে ইতিমধ্যে কিন্তু চলে আসছে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার। সো আমরা এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড শেয়ারের উপর চাপ দেব। অ্যাগ্রি অ্যান্ড শেয়ারের উপর চাপ দেওয়ার পর আমাদের সামনে এই যে এরকম একটা লেখা আসতেছে, ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড এজেন্সি। এটা মূলত আসার কারণ কি? এটা তোমার ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা আছে, যার কারণে কিন্তু এটা আসার রিজন। তো এটাও কিন্তু সমাধান করা পসিবল। এখানে আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। দেন এখন কিন্তু আমরা এই জায়গার ভিতরে নিকনেম, তারপরে বয়স দিয়ে নিছি, তারপরে নেক্সট করব। নেক্সট করার পর এখানে কিন্তু আপনাদের প্রোফাইল ফটো দিতে হবে। অবশ্যই মাস্ট বি এই প্রোফাইল ফটোটা আপনাকে 150 কেবির উপরে 200 কেবির মধ্যে ফটোটা দিতে হবে। দেন আমি এখান থেকে একটা 150 কেবির উপরে 200 কেবির মধ্যে একটা ফটো দিয়ে নিচ্ছি। তো এই যে ফটোটা এখান থেকে সাবমিট করে দিলাম। পিক্সেল সাইজ কিন্তু অনেক বেশি, যার কারণে এটা নিচ্ছেন 200% উপরে। আর পিক্সেল সাইজ হতে হবে 150 কেবির উপরে, ঠিক আছে? অবশ্যই 150 কেবির উপরে হতে হবে পিক্সেল সাইজটা, তাহলে কিন্তু এই ফটোটা এখানে অ্যাপ্রুভ নেবে। এ ব্যতীত কিন্তু এই ফটোটা এখানে অ্যাপ্রুভ নেবে না। তো আমরা একটু অন্য ফটো ট্রাই করে দেখি সে ফটোটা নেয় কিনা। তো আমরা এই ফটোটা এখানে ট্রাই করব। এই ফটোটা ট্রাই করার জন্য এখানে জাস্ট টিক মার্কের উপর চাপ দিব। দেখেন আমার এই ফটোটা কিন্তু এখানে নিছে, ঠিক আছে? নেওয়ার পর এখান থেকে এটা কিন্তু 150 কেবির উপরে সাইজ আছে, যার কারণে এই ফটোটা এখানে নিছে। এখন আমরা এখান থেকে নেক্সটের উপরে চাপ দিব। নেক্সটের উপরে চাপ দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখেন আমাদের কিন্তু এখানে 3টা ফটো দিতে বলতেছে। 150 কেবির উপরে আমাকে 3টা ফটো দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফটোর উপরে চাপ দিব। ফটোর উপরে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব ক্যামেরায়। তো এখান থেকে আমরা সরাসরি ফটোগুলো সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা আরেকটা ফটো দিয়ে নিচ্ছি। এই যে ফটোটা দেখেন, এটাও কিন্তু 150 কেবির নিচে, যার কারণে কিন্তু এটা নিচ্ছে না। এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই কাজটা কমপ্লিট করতেছি। এই জায়গার ভিতরে আপনারা দেখেন এখন কিন্তু এখানে আরেকটা অপশন আসছে, এটা পোস্ট। হ্যাঁ, এই পোস্টের অপশনের এখানে জাস্ট আপনারা লিখে দিবেন প্রোফাইল 1।
যেহেতু এটা আপনাদের এখানে 3টা ফটোর ভিতরে জাস্ট একটা ফটো, সেক্ষেত্রে এখানে আপনারা লিখে দেবেন প্রোফাইল 1। প্রোফাইল 1 লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে যখন ছবিটা সাবমিট হয়ে যাবে দেন এখানে কিন্তু শো করবে। দেখেন ইতিমধ্যে আমার 2টা ফটো এখানে সাবমিট করা শেষ হয়ে গেছে। আমরা 3য় নম্বর ফটোটা যখন সাবমিট করলাম, অবশ্য আপনারা আবারও বলতেছি, ক্লিয়ারলি বলতেছি, আপনার 150 কেবির উপরে মিনিমাম 200 কেবির ভিতরে, 150 থেকে 200 কেবির ভিতরে আপনাদের ফটোগুলো এখানে আপলোড করার চেষ্টা করবেন, যে ফটোগুলোর রেঞ্জ একটু ভালো। এখান থেকে আমরা পোস্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের স্কোয়ার আসছে, এটা আমরাকে ক্যান্সেল করে দিব। ঠিক আছে, দেওয়ার পর দেখেন আমাদের সামনে নেক্সট অপশন চলে আসছে, আমরা নেক্সট করে দিলাম। ভিডিওর অপশনের এখানে আমরা স্কিপ অপশনে চাপ দিব। তো এখান থেকে আমরা যে কনফার্ম অপশনে চাপ দিব। দেওয়ার পর এইখানে যে কাজটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে এখানে হাই কল মি লিখবেন। হাই কল মি লেখার পর আপনারা টোটাল 20টা ইমোজি দিবেন। ঠিক আছে, 20-25টা ইমোজি দিবেন। দেওয়ার পর দেখেন আপনাদের নেক্সট অপশনটা চলে আসছে। নেক্সট অপশনটা আসার পরে যখন আপনারা নেক্সট করে দেবেন, নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনাদের কোম্পানি থেকে ফোন করা হবে। অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম অবস্থায় আপনাদের যখন ফোন করবে ফেস টু ফেস সামনে থাকবেন এবং তারা টোটাল 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের অ্যান্সার দিবেন। যেমন ধরেন 5টা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন থাকবে আপনার নাম, দ্বিতীয় প্রশ্ন আপনার দেশের নাম, তৃতীয় প্রশ্নে আপনার ভাষা, চতুর্থ প্রশ্নে ইন্ট্রোডাকশন, পঞ্চম প্রশ্নে আপনার আর্নিংয়ের কথা বলা হবে। প্রথম প্রশ্নে আপনি আপনার নাম বলবেন, যেটা প্রোফাইলে নাম দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নে আপনি আপনার দেশের নাম বলবেন বাংলাদেশ। তৃতীয় প্রশ্নে আপনি আপনার ভাষা বলবেন বাংলা। চতুর্থ প্রশ্নে হাই কল মি বলবেন। পঞ্চম প্রশ্নে মাই ইনকাম বলবেন। ঠিক আছে, এক্সাম্পল আকারে আমি আপনাদেরকে সরাসরি এটা দেখাই দিচ্ছি একটু। আমি জাস্ট এখন এখান থেকে আমি তাদেরকে নেক্সট করলে তারা আমাকে কল করবে। এই কলটা কিন্তু মাস্ট বি ধরতে হবে এবং সামনে থাকতে হবে। ঠিক আছে, দেখেন ইতিমধ্যে কল চলে আসছে। আমি জাস্ট এটাকে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা আমি কলটা রিসিভ করব এবং ওদের সাথে কথা বলার চেষ্টা করব। এই অ্যাকাউন্টটা কিন্তু আমাকে অ্যাপ্রুভ দেবে না যদি আমি কথা বলি। তো আপনারা যখন করবেন অবশ্যই আপনাদের ফেসটা সামনে রাখবেন, A to Z কমপ্লিট করে নেবেন। My name is Queen. Where are you from? Bangladesh. How many languages can you speak? Bangla. What are they? Do you enjoy talking to other people? Why? Hi, call me. My earning. যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কলটা না কেটে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই কলটা কখনোই কাটবেন না নিজস্বভাবে। দেখেন ইন্টারভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন উপরে যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা আপনারা যখন আমাদের আন্ডারে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই এই ইউআইডিটা আমাদেরকে লিখে দিবেন। দেওয়ার পর তাহলে আমরা আপনাদেরকে সার্চ করব এবং পুরোপুরি A to Z ক্লিয়ার হওয়ার পর আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাটেন্ড করব। আশা করি প্রত্যেকজনে আজকের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি তারপরেও আপনারা না বোঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আর যারা অন্য এজেন্সির আন্ডারে অ্যাকাউন্ট খুলছেন বাট নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই এজেন্সিতে আপনি এখন পর্যন্ত সাকসেস না, আপনি আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। আমরা 100% নিশ্চয়তার সাথে আপনাকে বলতে পারি যে আপনাকে ইনস্ট্যান্টলি আপনাকে আর্নিং আমরা ধরাই দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, খোদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।